দেখো, তোমরা মিসলেনিয়াসের মেনের জন্য একটা ভিডিও করতে বলেছিলে, সেটা করতে চেষ্টা করছি। এবং আমি আসলে এই ভিডিওটা বানানোর যোগ্য নই, সেই অর্থে যে আমি দুবার মিসলেনিয়াসের মেন দিয়েছি বটে, কিন্তু আমি তো সফল হয়নি চাকরিটায়, আমি তো চাকরিটা পাইনি। কিন্তু এই দুবার পরীক্ষা দেওয়ার জন্য কিছুটা অভিজ্ঞতা রয়েছে, বা 2018-তে পরীক্ষা দেওয়ার পরে যে নিজের ত্রুটির জায়গাগুলো যেগুলো ধরা পড়েছে 18-র প্রথম পরীক্ষা দেওয়ার পরে, সেগুলো সংশোধন করে 2019-এ পরীক্ষা দিয়েছিলাম। সুতরাং তার ভিত্তিতে হয়তো আমি একটা ভিডিও বানাতে পারি, এবং তোমরা যেহেতু অনুরোধ করছো সেই জন্য ভিডিওটা বানাতে হচ্ছে। তো দেখো, যে মিসলেনিয়াস মেনের সিলেবাস আমরা দেখি। প্রথমে যে পেপার 1-এ দেখছি বেঙ্গলি, সময় হচ্ছে 1 ঘন্টা। কী কী রয়েছে এখানে? সংবাদপত্রের প্রতিবেদন রয়েছে 40 নম্বরের, বঙ্গানুবাদ রয়েছে দুটি থাকে, কিন্তু এটা বিসিএসের মতো কিন্তু একটি নয়। সুতরাং দুটি বঙ্গানুবাদ, 20 নম্বরের দুটো, এবং 40 ভাবার্থ বা মূল বক্তব্য থাকে, যেটা প্রেসি বলছো সেটা 40 নম্বরের, আর ব্যাকরণ বিষয়ে থাকে 30 নম্বর। এখন ব্যাকরণটা তোমরা দেখো যে কী কী থাকছে এখানে। এক কথায় প্রকাশ, আর থাকছে যে অশুদ্ধি সংশোধন, বাগধারা, ব্যাসবাক্য সমাস, সন্ধি বিচ্ছেদ, এবং পদ পরিবর্তন বা পদ পরিবর্তন, যেটা বলো উচ্চারণ, যেটা যেরকম করো কেউ, পদ পরিবর্তন বলো বা পদ পরিবর্তন বলো, যাই হোক। এখন দেখো, কালো কালিতে লেখা আছে এক কথায় প্রকাশ, বাগধারা এবং সন্ধি বিচ্ছেদ। এগুলো কিন্তু 2007 থেকে শুধু এই তিনটেই পড়ে। তো এখানে মোটামুটি 2 × 15 দেখতে পাচ্ছ, ওটা 30 নম্বর থাকে। প্রতিবেদনটা কিন্তু এখানে 150 শব্দের মধ্যে, ভাবার্থ 1/3, যেটা তোমরা জানো। তো সিলেবাসটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি, তারপর কীভাবে কী পড়েছি আমি সেটা আলোচনা করব, এবং তোমরা দেখবে যে কোনটা আসলে কীভাবে পড়া উচিত। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে দেখো একই ব্যাপার, 1 ঘন্টা সময়। ওখানে নিউজ পেপার রিপোর্ট সেটা 40 নম্বরে থাকে। ট্রান্সলেশন এখানেও দুটো থাকে, 2 × 20, 40। প্রেসি থাকে এখানে 40 নম্বরে। গ্রামার রিলেটেড এখানে 15টা প্রশ্ন থাকে, 2 নম্বর করে। কী কী থাকে এখানে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য পেয়ার। কালো কালিতে আছে মানে এগুলোই বিগত 2-3 বছরের মেনে পড়েছে, বাকিগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্তি কিন্তু পড়েনি। তারপর মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ এ ফ্রেজ, রিরাইট এ প্যাসেজ উইথ পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়ার নেসেসারি। তো এগুলো যে কালো কালিতে যেগুলো আছে সেগুলো দেখি দাও না, এখানে কালো কালি কথাটা প্রযোজ্য নয় ইংরেজির ক্ষেত্রে। তো যেগুলো পড়ে সেগুলো এই প্রথম 3টে বললাম, এবং তারপরে এখানে দেখছি কি ডুয়েস ডাইরেক্টেড আছে, স্পেলিং কারেকশন রয়েছে, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট, আর জয়নিং অফ সেন্টেন্সেস। এগুলোই মূলত গ্রামারের বিষয়। জেনারেল স্টাডিজে যদি দেখি, জেনারেল স্টাডিজে দেখো যে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, এখানে সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। পেপার 3 গ্রুপ এ থাকে, আর গ্রুপ বি থাকে। গ্রুপ এতে হচ্ছে 100 নম্বরের ব্রড কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 20, 15, 15, 3টে মোট থাকে। 5 মেশালে যেটা থাকে, যেটা সবথেকে কঠিন অংশ এই পরীক্ষার, সেটা হচ্ছে 25 নম্বরে দুটো, 2 নম্বরে 25টি, মোট 50 নম্বরে। কী কী থাকে এখানে? ফুল ফর্ম অফ অ্যাব্রিভিয়েশনস, এটা থাকছে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড প্রোগ্রামস ডিটেলস থাকছে, কোন সালে হয়েছে লঞ্চড, বা ফুল ফর্ম থাকে, ফুল ফর্মের মধ্যে থাকে, মানে ইকোনমিক্স পরে বলছি কোথা থেকে কী পড়তে হবে। পলিটি জিওগ্রাফি থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, স্ট্র্যাটেজিকে থাকে, ইকোনমিক্স, ইকোনমি তো নয় কথাটা, ইকোনমিক্স। আচ্ছা, স্পোর্টস রিলেটেড যে রেকর্ড, টার্ম, এভরিথিং যা কিছু আছে সেগুলো পড়তে হবে। বুকস অ্যান্ড অথর, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক কিছু কিছু রয়েছে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ওয়ার্ল্ড কাপ রিলেটেড সমস্ত কিছু বিষয়। হিস্ট্রি পড়তে হবে, স্পোর্টস পার্সন, ট্রফি, মেডাল, অ্যাওয়ার্ড উইনার, হ্যান তেন, এগুলো পড়তে হবে। এক কথার সব স্ট্যাটিক যেগুলো সেগুলো পড়তে হবে। কারেন্ট ইভেন্টস পড়তে হবে। গ্রুপ বিতে জানো লিখিত অঙ্ক 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে থাকে। এবার দেখো, পেপার 1-এর ব্যাকরণগুলো আমি দেখেছিলাম কি, ব্যাকরণ অংশ আমার ক্লাস 10-এর বই পেয়েছিলাম, নির্মিত অংশ সেখানে দেখেছিলাম। ক্লাস 10-এর তোমাদের যদি কোনো বই থাকে, আর যদি এখন কিছু বই মানে বর্তমানে কোনো গ্রামার বই, ব্যাকরণ বই যদি কিনতে পারো তাহলে ভালো, আর যদি সেগুলো থাকে পুরনো, সেই বইগুলো যথেষ্ট। তো আমার যেগুলো ছিল সেগুলো পড়েছি। আর সমাস, সন্ধি, পদ পরিবর্তন, এগুলো যেহেতু পড়েনি বিগত 2-3 বছরে, তবুও ভয় লাগছিল যে যদি পড়ে যায় তাহলে এগুলো পড়ে যায়। কিন্তু সমাজটা খুবই কঠিন জিনিস, তোমরা জানো, অনেক সময় লাগবে। তুমি যদি চাও এটা নাও করতে পারো, যে 3টে প্রথমে বললাম সেই 3টে শুধুমাত্র করবে। এই যে অশুদ্ধ সংশোধন আছে, এক কথায় প্রকাশ, আর বাগধারা,
বাগধারা তো এখন খুবই সহজলভ্য, যত বাগধারা আছে সব পড়বে। এক কথায় প্রকাশ, অশুদ্ধ পরিবর্তন, এগুলো বলছি পরে কী করতে হবে। প্রতিবেদন নিজে নোট করবে, বঙ্গানুবাদ সব জায়গায়, ভাবার্থ সব জায়গায় বলতে তুমি বিসিএসে যত পেয়েছো, ক্লার্কশিপে যত পেয়েছো, মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার্সে যত পেয়েছো সেগুলো সব পড়বে। আর বিগত বছরের পেপার 1-এর 4-এর যত সলভ, বাস এই যাই হোক। আর আস্তে আস্তে বানান বিষয়টা একটু জটিল বিষয়, অশুদ্ধের, যেহেতু ওখানে অশুদ্ধ সংশোধনের জায়গা আছে। আর বানান তো দেখছো প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে, বিভিন্ন বানান বিধি রয়েছে, এই নিয়ে যদি বানানো যায় একটা আলাদা ভিডিও বানানো হবে। তোমরা কোন বানান অনুসরণ করো আমাকে বলো। যারা এখন স্কুল কলেজে পড়াচ্ছে বা স্কুল কলেজে পড়াশোনার সঙ্গে জুড়ে আছে যারা, বা ছোটো বাচ্চাদের যারা পড়ায়, তারা হয়তো বাংলা, কত হাস্যকর ব্যাপারটা দেখো, এটা বাংলা একাডেমি তো নয়, বলা হয় বাংলা অকাদেমি। আমাদের উচ্চারণটা হচ্ছে বাংলা অকাদেমি। তো বাংলা অকাদেমির ভাষা শিখবে, বাংলাদেশে বললে এটা তো বাংলা একাডেমি উচ্চারণ। কোন বানানবিধি তুমি অনুসরণ করবে? বিবিসি বাংলা, গুগল, ফেসবুক এরা একটা বানানবিধি অনুসরণ করে, বাংলাদেশে বাংলা একাডেমি একটা বানান অনুসরণ করে, আমাদের বাংলা অকাদেমি একটা বানান অনুসরণ করে, আমাদের আনন্দবাজার একটা বানান অনুসরণ করে। সুতরাং সবার মধ্যে বানানের কিছু ফারাক রয়েছে, কিছু কিছু জায়গা সবটা মিল পাওয়া যায় না। তো তোমরা কোনটা দেখবে সেটা দেখো। যেগুলো পরিচিত, ধরো অশুদ্ধি সংশোধনে যে বানানগুলো দেয় সেগুলোর মানে সংশোধিত রূপটা কিন্তু সবার ক্ষেত্রে মোটামুটি এক, এখানে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু তবুও তোমরা যখন লিখছো কোনো প্রতিবেদন বা যে কোনো লেখা, তো সেখানে বানানটা একটু খেয়াল রাখবে, কোন বানানবিধি তুমি অনুসরণ করতে চাও। আমার ক্ষেত্রে যেমন আমি আনন্দ বানানবিধি অনুসরণ করার চেষ্টা করি, কারণ আমার মনে হয়েছে যেহেতু আমি পুরোপুরি মানে একাডেমিক লাইন থেকে পুরো বিচ্যুত, আমি জানি না এখন বাংলা একাডেমির বানানবিধি। ক্লাস 7, 6, 7, 8, 9, 10 কোনো কিছুর বাংলা বই আমার কাছে নেই, সুতরাং আমি ওই বানানগুলোর সঙ্গে পরিচিত নই। আর আনন্দবাজার যেহেতু প্রতিদিন পড়ছি, আনন্দ বানানবিধি কিছু কিছু মেনে নিতে কষ্ট হয়। যেমন বিভিন্ন বানান দেখবে, যেমন উদ্দেশ্য বানান দেখবে, হ্রস্ব দয় দয় একার তালব্যস্য, উদ্দেশ্য, এটা বানান তারা ব্যবহার করছে, এগুলো মানতে কষ্ট হয়। আসলে ওরা সে দক্ষিণ কলকাতার একটা নির্দিষ্ট ভাষাকে, যেমন আমি ভিডিও বানাচ্ছি যখন, বা তোমরাও বলো, এই যে বলছি ওনার, উনি, ওনার, ঠিক আছে, বা ওনাদের, ওনাকে তো বলেছি, এই জাতীয় কথাগুলো ওরা বলছে ভুল আনন্দ বানানবিদ্যে, বলছে ওনার বলে কোনো কথা নেই। যেমন তাঁর বলি আমরা, যেমন ওরা চলতে পারবে তেনার এই করা হবে, সুতরাং তাঁর যেমন বলছি তেমন ওনার বলে কোনো কথা নেই, আসলে এটা ওর হবে, ওদের কে হবে, কিন্তু আমরা সেটা কথার মধ্যে প্রয়োগ করতে পারছি না। কিন্তু লেখার ক্ষেত্রে আমরা ফলো করার চেষ্টা করবো, অনুসরণ করার চেষ্টা করবো, যেহেতু এটা শুদ্ধ একটা রূপ আছে প্রমিত বাংলা ভাষা, সেটা মেনে চলার চেষ্টা করবো। বানানটা খেয়াল রাখবে ভালো করে। ইংরেজির জন্য আমার কিছু বই ছিল, সেখানে আমি বেছে নিয়েছিলাম কী কী অংশ করবো এরকমভাবে। অবজেক্টিভ জেনারেল ইংলিশ তো এসপি বক্সে তোমাদের সবার কাছে আছে। ট্রেজার প্রুফ বলে আমাদের সময় একটা খুব ভালো ইংরেজির বই ছিল 9-10-এর সময়, তো সেটাও আমি কিছুটা ফলো করেছি। যাই হোক, পেপার 1-এ যেটা বললাম প্রতিবেদন ভাবার্থ বঙ্গানুবাদের জন্য তোমাদের যা যা বই আছে সেগুলো দেখবে। কিরণের একটা বই ছিল আমার কাছে বাংলা, ভালো নয় যদিও, বাংলা তো ভালো নয়, ইংরেজিটা মোটামুটি আছে, তো সেখান থেকে সব করবে, যে কোনো জায়গা থেকে করবে। আচ্ছা, রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন এগুলো তোমরা নিজের মতন করে পড়বে, এগুলো বলছি না। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখো, এটা সবাই প্রশ্ন করছিল আমাকে, তার আগে বলি শর্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একজন প্রশ্ন করছিল যে কী করবো শর্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে হয়তো দুটো তিনটে থাকবে, এবার সেটার জন্য তোমাকে বেশি মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। আর ব্রড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি মনে করি খুব ভালো করে দেখো, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিচ্ছে যে এগুলো পড়বে, এগুলো পড়বে, কিন্তু এতকে পড়া সম্ভব নয়। তোমরা এক কাজ করবে, তোমরা চ্যাট জিপিটিতে সরাসরি যাবে বা গুগলেই যাবে, তো কোনো একটা বিশ্বস্ত ইউপিএসসির যে ওয়েবসাইট সেখানে ঢুকবে, সেখানে তুমি সার্চ করবে যে এই বছরে ইউপিএসসির মানে ডেসক্রিপটিভ লেখার জন্য, এসে লেখার জন্য হট টপিক কোনগুলো, হট 50টা টপিক বা 100টা হলে তো আরও ভালো, সেই টপিকসগুলো তুমি বেছে নেবে এবং খাতায় লিখবে যে এইগুলো হচ্ছে এই বছরের সবথেকে আলোচিত বিষয়, এবং এই বিষয়ে লেখা থেকে ইউপিএসসিতে পড়বে এসে লিখতে। তো সেটা তোমরা বেছে নেবে এবং কি করবে, তুমি কি তাহলে কি বড় বড় নোটস বানিয়ে তুমি মুখস্থ করবে? সেটা কোনো দিনই সম্ভব নয়। দেখা গেলো বললো তোমাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিষয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স লিখতে বললো, তার ভারত কীভাবে এখানে বিচলিত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে এই যুদ্ধের দ্বারা, তাহলে এখানে তুমি কি করলে, তুমি হয়তো বড় জোর 15 নম্বরে যদি থাকে বা 10 নম্বরে থাকে, তুমি 5টা পয়েন্ট এখান থেকে বেছে নেবে এই লেখাটা থেকে, শুধুমাত্র 5টা পয়েন্ট, যে হ্যাঁ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পটভূমি কী ঘটনাকে নিয়ে এটা শুরু হলো, তার প্রভাব বিশ্বে কী, তার প্রভাব ভারতে কী, এই যুদ্ধের প্রেক্ষিতে ভারত কী কী অবস্থান নিয়েছে,
এবং পরবর্তীতে কী কী সম্ভাবনা রয়েছে ইতিবাচক এই যুদ্ধের পরবর্তী সময় যুদ্ধ যদি শেষ হয় বা যাই হোক যুদ্ধের ফলাফল, ভারতের অবস্থান সেখানে কী হবে। তাহলে এই 4-5টা আমি পয়েন্ট করে নিলাম। আর এই কথাটা সমস্ত ব্রড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি একটা ব্রড যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সে লেখা তোমার 4 থেকে 5টা পয়েন্টে তোমার কাছে থাকবে, তোমার সেটা মনে রাখাও সুবিধা হবে, বা তুমি সেটা তোমার ধারণা থাকবে আমি কী লিখতে চাই, সেটা পড়তে হবে, এবার সেটা তুমি লেখার খাতায় সেভাবে নিজেকে প্রকাশ করবে। এটা তো বললাম প্রিভিয়াস ইয়ার্সের হট টপিক যেগুলো আছে ওটাই যেটা বললাম সেটা নিজের বানানো লিস্ট, তারপর কভার। যদি সময় থেকে নিজেও একটা তালিকা তৈরি করবে বিভিন্ন জায়গায় ইউটিউব ঘেঁটে। ম্যাথের জন্য তো বই পড়বে। এবার সমস্যা হচ্ছে যে আমরা ম্যাথের যে পোর্শনটা রয়েছে সেটা তো আমরা এমসিকিউ করতে অভ্যস্ত বা শর্টকাট করতে অভ্যস্ত। অনেকে স্টেপ জাম্প করে, কিন্তু স্টেপ জাম্প করলে বা শর্টকাট করলে তো নাম্বার কিছুই দেবে না। সম্পূর্ণভাবে সেই 7, 8, 9, 10 টিউশন যদি কেউ পড়িয়ে থাকো পাটিগণিতের, মূলত পাটিগণিত থেকে যেহেতু পড়ে, বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারো যেহেতু, তো সেইভাবে অঙ্ক অনুশীলন করার চেষ্টা করবে। আর আমি এখানে কিছু আলাদা করেছিলাম এভাবে প্রিভিয়াস ইয়ারে হট টপিক কী কী ছিল। না এটা কারেন্ট অ্যাফেয়ার্স জিকের অংশটা এখানে ঢুকে গেছে, যে ওই যে 25টা প্রশ্ন থেকে 2 নম্বরের ওখানে কী কী থাকে। তো এখানে কী কী করেছিলাম দেখো, যে ক্রিকেট ফুটবলের রেকর্ড করেছিলাম, তারপরে টেনিস ব্যাডমিন্টন রেকর্ড, এগুলো স্বাভাবিক বিষয় তোমরা জানো। মানে মূলত লুসেন্টের স্ট্যাটিক জিকের বইটা জেনারেল স্টাডি যে বই যে স্ট্যাটিক পোর্শনটা রয়েছে সেখানে যা যা কভার হয়েছে সেগুলো আপডেটেড করে নেবে, আপডেটেড ভার্সন পড়বে সেগুলোর। বিভিন্ন জিনিস রয়েছে, এই যে কালজয়ী দেশি বিদেশি বই, এগুলো সব ওখানে পাবে, লুসেন্টে পাবে। বই যেতে যে কোনো বইয়ে তুমি পাবে জেনারেল স্টাডিজের বইয়ে। এই হিস্ট্রিক্যাল ইভেন্টস রয়েছে, অকারেন্স রয়েছে, তারপর স্পোর্টস, কাপ রিলেটেড হ্যান ত্যান, ডিফেন্স, স্পেস, এগুলো সব রয়েছে। আচ্ছা, নিজে কী করেছিলাম, এই যে আলাদা আলাদা করেছিলাম নাচ, উপজাতি উৎসব, জাতীয় উদ্যান, বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, এগুলো সব লুসেন্টে পাবে, সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, সদর দপ্তর, এগুলো তো পড়তেই হবে তোমাকে। ভারতের অন্তর্ভুক্তি, ভারতের প্রতিনিধিত্ব, পদ্ম পুরস্কার, পদ্ম পুরস্কার, জাতীয় পুরস্কার, পদ্ম, জাতীয় ভারতরত্ন, বিজ্ঞান সাহিত্য একাডেমি জ্ঞানপীঠ পুরস্কার, বিখ্যাত চরিত্র লেখক লেখা, দাদা সাহেব ফালকে পুরস্কার, নোবেল ম্যাগসাইস, এগুলো পড়ে না যদি এখন, অস্কার, গোল্ডেন গ্লোব ইত্যাদি পুরস্কারের পড়েই না এখন। পরিমাপী যন্ত্র, কম্পিউটার, নতুন আবিষ্কারসমূহ, টিকা, চিকিৎসা যন্ত্র আবিষ্কারক, আইসু দিয়ে যা কিছু আছে, গাছের প্রকারভেদ, নানা রাজ্যের খনিসমূহ, বিভিন্ন প্রথার উদ্ভাবক, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ প্রণালী, সীমানা, চ্যানেল, গুরুত্বপূর্ণ বৎসরসমূহ, গিরিপথ, শৃঙ্গ, মিসিং লিঙ্ক, জীবাশ্ম, রেল, বিমান, বেতার, টিভি, টেলিগ্রাফ, টেলিফোন, 2G, 3G, 4G, 5G, ব্রডব্যান্ড, দ্বিপাক্ষিক সামরিক মহড়া, কেন্দ্র রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ টার্ম, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ, রেল সেনা কোয়ার্টার্স, সেনা বিষয়ক সব, স্বাধীনতার পর থেকে ভারতীয় রাজনীতি, ইউএসএসআর রিলেটেড যাবতীয় সব কিছু, হেরিটেজ, ট্যুরিজম, ট্রেন, শিল্পী, শিল্প, বাদ্যযন্ত্র, নতুন ভোট, রাষ্ট্রপ্রধান, প্রজাতন্ত্র দিবসের অতিথি, বৌদ্ধ, জৈন, পার্শ্বিক উৎসব, লিভার, সমমেল, হ্যানত্যান, এগুলো পড়েছিলাম। বিখ্যাত উক্তি, বিভিন্ন কোম্পানির পট পরিবর্তন, চাণক্য, বীরবল, তানসেন ইত্যাদি বিষয়ে ওদের নাম টামগুলো যেহেতু পড়ে, ইউনেস্কো, ইউনিসেফ ইত্যাদি যাবতীয় সব কিছু ইভেন্ট রিলেটেড, জেএনকে রিলেটেড, জম্মু কাশ্মীর রিলেটেড, মেডিকেল অ্যাটেম্পটস ফর ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান অ্যান্ড নেবার্স, আর্ট অ্যান্ড কালচার, অ্যাক্টর, আর্টিস্ট, নিকনেম, ফ্যাক্টরি গেটিং নিউ ম্যাটেরিয়াল ফ্রম হোয়ার, এগুলো আমার মনে হয়েছে তখন পড়তে হবে। রিসেন্ট সামিট পড়েছে, বিভিন্ন শহরে ক্রিকেট ফুটবল স্টেডিয়াম, বর্তমান ইতিহাস, যত খেলোয়াড় ছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে, এই সবগুলো পড়তে হবে। মাস্কট, তারপরে সাব সিডিয়ারি এজেন্সিস অফ ইউএন, এগুলো পড়ে। বিভিন্ন দেশের পার্টি পড়লাম, সায়েন্স সিম্বলস পড়লাম, ফেমাস ট্যুরিস্ট স্পট, বিখ্যাত স্থান, জড়িত ব্যক্তি, সমাধি, ছদ্মনাম, পুরস্কার ক্ষেত্র, জিআই ট্যাগ, করোনা, ইন্ডো চায়না কনফ্লিক্ট, ইন্ডো নেপাল কনফ্লিক্ট, নিউ ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি, ক্রীড়া ব্যক্তিত্ব, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন, বিভিন্ন খেলায় কাপজয়ী, বাঁধ, জলাধার, ঝর্ণা, হ্রদ, বিশ্বকাপ, অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস, গ্রামি, পুলিৎজার, ম্যান বুকার, উক্তি, বিশ্ব ইন্টারনেট সম্মেলন, লতা দীননাথ এই ধরনের অ্যাওয়ার্ড যতগুলো আছে, জাতীয় বিজ্ঞান কংগ্রেস, নালন্দা বিশ্ববিদ্যালয়, এগুলো তখন মনে হয়েছিল আমার পড়া উচিত, ঠিক এটাগুলো করেছিলাম। আচ্ছা, পেপার ওয়ানে গেল। অশুদ্ধি সংশোধন কী করবে তুমি, বিগত 3-4 বছর 5 বছর যত মেনের তুমি প্রশ্ন পাবে মিসলেনিয়াসে, সেইগুলো আগে কভার করবে, প্রিভিয়াস ইয়ার্সগুলো। অনেক সময় রিপিট তো করেই, আমি তো দেখেছি রিপিট করে, সুতরাং অবশ্যই পড়ে যাবে। সেটা একটা খাতায় রেডি করবে। এক কথায় প্রকাশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আচ্ছা, বাগধারা তো তুমি ChatGPT টপ 500 যত মানে বাংলা বাগধারা আছে, ইংরেজির ক্ষেত্রেও সেরকম ইডিয়মসগুলো পড়তে পারো ওখান থেকে। বাংলাগুলো তো পড়া তো খুব সোজা, যত পারবে তত পড়বে, একবার পড়লেই তো মনে থাকে সব। বাগধারা কঠিন জিনিস নয়।
আর পদ পরিবর্তনগুলো ভালো করে পড়বে, এটাতে অভ্যস্ত নয় আমরা, বিশেষণ করাই। সমাজ করতে হবে না, সমাজ যেহেতু পড়ছে না বিগত 3 বছর ধরে, সন্ধি বিচ্ছেদটা তো পড়ছে না, এই দুটোই কঠিন জিনিস। আর ভোকাবুলারি ফ্রম ট্রান্সলেশন, যেহেতু ওই ইংরেজি গ্রামারের জায়গাটা আছে ওখানে, তো ভোকাবুলারি ওখান থেকে উদ্ধার করবে ট্রান্সলেশনের জন্য। প্রিভিয়াস ইয়ার্সগুলো পড়বে, বিসিএস এবং মিসলেনিয়াসে যত প্রশ্ন পাবে সেগুলো সব পড়বে। ফ্রেজাল ভার্বস ওখান থেকে পড়বে, প্রিভিয়াস ইয়ার ওখানেও রিপিট হয়। রিপোর্টের কথা তো বললাম, পয়েন্ট থাকবে, সহজভাবে নিজেকে মনে রাখার জন্য সেভাবে করবে। বিগত বছরের সব কিছু ভুনে খাবে সহজ কথায়। আর কি রয়েছে, আর হচ্ছে কত লিখেছি গো, সিনোনিম অ্যান্টোনিমের সব খাতাগুলো কোথা থেকে উদ্ধার করেছি। বেশ, এটা গেল। কারেক্ট স্পেলিং রয়েছে। জেনারেল স্টাডিজ যেমন বললাম যে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, ওটা তো থাকে 20 নম্বর, 15 নম্বর, 15 নম্বর, 3টে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ছিল ওখানে। কিছু কিছু বিষয় যেগুলো এখনও মানে সমান উপযোগী, এগুলো পড়া যেতে পারে। যে যেমন প্রিভেন্টিং ক্রাইমস এগেনস্ট ওমেন, তো এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের কী পদক্ষেপ। সেলফোনে যেমন বোন ওর ব্যান, এগুলো তো স্বাভাবিক লেখার বিষয়। ইন্ডিয়াজ রোল ইন বালুচিস্তান, এটা যেহেতু এখন হট টপিক একটা, এটা পড়তে হবে। পাকিস্তান ভারত যেহেতু যুদ্ধ চললো, পার্টিসিপেশন অফ চিলড্রেন ইন টিভি রিয়ালিটি শো, এগুলো হচ্ছে মানে চিরন্তন বিষয়, এগুলো পড়া যেতেই পারে। প্রবলেম অফ টেরোরিজম, ইন্ডিয়াজ মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, চাইল্ড অ্যাবিউজ ইন ইন্ডিয়া, ইন জুডিশিয়ারি, ইজ জুডিশিয়ারি ওভাররিচিং ইটসেলফ, এটা একটা তাত্ত্বিক বিষয়, এটা আলোচনা করা দরকার। আনএমপ্লয়মেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা যদিও দেবে না আশা করি, তবুও পড়ে যাবে। গ্লোবালাইজেশন উইথ হিউম্যান ফেস, রাইট টু ডাইটা পড়তে পারে, যেহেতু এটা স্বেচ্ছামৃত্যু, তখন একটা চর্চিত বিষয় ছিল, এখন নেই তো যদিও। কোটা সিস্টেম ইন ইন্ডিয়াজ পারফরমেন্স ইন ওয়ার্ল্ড স্পোর্টস ইন দি রিসেন্ট ইয়ার্স। গভর্নর, এটা পড়তে হবে। এ বার্ড ইন এ গোল্ডেন কেজ অর সিপাই অফ দি সেন্টার, গভর্নর রিলেটেড বিষয়টা পড়বে, যেহেতু সুপ্রিম কোর্টের সঙ্গে একটা দ্বন্দ্ব চলছে রাজ্যপাল বিষয়ে, ওই বিলটিল বিষয়গুলো নিয়ে, এটা একটা হট টপিক এখানে। ইমেজেস অফ স্মোকিং অর ড্রিঙ্ক ব্যান ইন ফিল্ম, এগুলো পড়বে না যদিও। দি ওয়ার্ল্ড বিকেম ইউনিপোলার অর সাডেনলি মুভিং টুয়ার্ডস বাইপোলার এজ চাইনা স্টার্স টু রাইজ, এটা পড়তে পারে। যেমন ওপরগুলো যেহেতু পড়েছিল। ইন্দো-সিনো কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন, এটা হট টপিক নয় এবারে। ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন বিল 2018, আপসপা বিষয়ে এটা পড়বে এগুলো। আর অ্যাব্রিভিয়েশন দেখো, যেগুলো পড়বে সেগুলো ইকোনমিক্স বইটা খুব ভালো করে পড়বে, যদিও যারা বিশেষ জন্য খাটছে, দীর্ঘদিন খাটছে, সমস্ত কিছুই মানে ফুল ফর্মগুলো সবই জেনে বসে আছে, মূলত ওখান থেকেই পড়ে, ইকোনমিক্স থেকেই মূলত পড়ে। একটা দুটো হয়তো বাইরে থেকে পড়ে, ওই বিভিন্ন সংস্থার নাম হ্যান ত্যান এগুলো, তো সেভাবে পড়ার চেষ্টা করবে। মূলত ইকোনমিক্স থেকে পড়ে অ্যাব্রিভিয়েশনটা। আর ওই প্রোগ্রাম স্কিমস ওগুলো কবে লঞ্চ হয়েছে ওটাও পড়ে, মানে মূলত ইকোনমিক্স থেকেই প্রশ্নগুলো, সেভাবে পড়ার চেষ্টা করবে। প্রোগ্রাম স্কিম যত পাবে, এই যে লিখেছিলাম অঙ্গনওয়াড়ি, স্বচ্ছ ভারত, হ্যান ত্যান, সুফল বাংলা, ডিজিলকার, মুক্ত, যত প্রোগ্রাম আছে সব দেখবে। এবং ঐতিহাসিক ঘটনা, জালিয়ানওয়ালাবাগের ঘটনা যেমন আছে, যেহেতু ওখানে নিখুঁতভাবে তোমাকে বলতে হবে, কোনো তো অপশন থাকবে না, যেটা আছে সেটাই তোমাকে বলতে হবে। যেমন আমি কিছু লিখেছি এখানে, যেমন অঙ্গনওয়াড়ি, স্বচ্ছ ভারত অভিযান, তারপর নির্মল ভারত অভিযান, সুফল বাংলা, ডিজিলকার, মুক্তিধারা নয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ব্যাংক ন্যাশনালাইজেশন, সালগুলো যেহেতু একবারে নিখুঁত দিতে হবে। ফাউন্ডেশন অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, সুভাষচন্দ্র বোসের এসকেপ, লিবারেশন অফ গোয়া ফ্রম পর্তুগিজ, ইউএস অ্যাটাক অন তালিবান রুলড আফগানিস্তান, এগুলো পড়েছে। বেজিং অলিম্পিক্স, ফল অফ বার্লিন ওয়াল, ইন্ডো ইউএস নিউক্লিয়ার ডিল, এগুলো যত পাবে গুছিয়ে সব পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স ব্রড তো আমি প্রচুর লিখেছিলাম, মানে ওইভাবে পড়েছি। কী ছিল তখন টপিক, যেমন জুডিশিয়ারি অ্যান্ড ইটস ওয়ার্কিং, ওয়াটার ডিসপুটস বিটুইন স্টেটস, অ্যাপলিটিক্যাল এডুকেশন, ইম্পর্টেন্স অফ হায়ার এডুকেশন, স্কিলিং দি ইয়ুথ কী লিখেছি, ইয়ুথস অফ ইন্ডিয়া, আচ্ছা, এনভায়রনমেন্ট ভার্সেস গ্রোথ, হোয়াই ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেন্স, কী লিখেছি বুঝতে পারছি না এটা। ইন্ডিয়াজ রোল ইন চেঞ্জিং গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে। ফরেন পলিসি অফ মোদি এরা, এটা পড়বে না, রাজনৈতিক বিষয়। ন্যাশনাল হেলথ প্রোটেকশন স্কিম, আর এই জল জীবন মিশনটা পড়ে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার ইউনিভার্সাল বেসিক ইনকাম ভার্সেস সাবসিডি, আচ্ছা সাবসিডি বিষয়টা পড়বে না। ন্যাশনালিজম ডিবেট, ইন্ডিয়ান মডেল অফ সেকুলারিজম, এগুলো আশা করে পড়বে না। ফেমিনাইজেশন অফ এগ্রিকালচার, এটা খুবই তাত্ত্বিক বিষয়, এটাও পড়বে না। ডিজিটালাইজেশন ড্রাইভ, ইন্ডিয়া স্ট্যান্ডিং
in BRICS countries, pollution crisis in urban areas, cultural transformation in 21st century, artificial intelligence, unemployment, one nation, one election. এটা পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, গ্লোবাল ওয়ার্মিং, কজেস এফেক্টস, এটা তো স্বাভাবিক বিষয়। টেরোরিজম, এটা পড়ে যায় ভালো করে। ব্লাসফেমি তখন ছিল আলোচনার বিষয়, এখন নেই। ইন্ডো ইউএস টাসেল, ইন্ডো ইউএস টাসেলটা পড়বে কেন, এই নতুন এলো ট্যারিফ বিষয়, যেহেতু ঝামেলা হচ্ছে, আবার ভিসা দিচ্ছে না কাজের ক্ষেত্রে, নানান ঝামেলা করছে, সেগুলো পড়ে যেতে হবে সেখানে। বোডোল্যান্ড ইস্যু এখন নেই, গোর্খাল্যান্ড ইস্যুও নেই। নক্সালিজম ইন ইন্ডিয়াটা এখন আলোচিত বিষয়, কেননা এই যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিভিন্ন আলোচনা করেছেন এই বিষয়ে, আর নিধন চলছে, যাই হোক, তো এই বিষয়ে তোমার মতামত এখানে পেশ করবে। নক্সালিজমটা পড়ে যাবে। ইন্দাস ওয়াটার ট্রিটিটা পড়ে যেতে হবে, কেন এটা এখন আলোচিত বিষয়। চায়না জ্যাকসন অ্যান্ড ব্রহ্মপুত্র, এটা ছিল, বাঁধটা নির্মাণ করছে, থ্রি গর্জিয়াস ড্যাম না কি একটা নাম আছে, থ্রি গর্জিয়াস ড্যাম। আচ্ছা, এটা গেল। লাদাখ স্ট্যান্ড আপ, এগুলো হয়ে গেছে, এখন নেই। নিউ এডুকেশন পলিসি পড়ে যেতে হবে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ফার্ম বিল অ্যান্ড প্রোটেস্ট, এটা পড়বে না কেন, এটা বহু পুরনো হয়ে গেল। নিউ এডুকেশন পলিসি অবশ্যই পড়ে যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিউ এডুকেশন পলিসি। পাস পেলে সিস্টেমটাও এখান থেকে পড়তে পারে। ক্যাশলেস সোসাইটি ইন ইন্ডিয়া ফিউচার, তার ইউপিআই ডেভেলপমেন্ট পড়তে পারে, এটা পড়বে না আসলে। ক্লিনিং অ্যান্ড কানেক্টিং রিভার্স অফ ইন্ডিয়া না। এনার্জি ক্রাইসিস অ্যান্ড অ্যাকশন টেকেন, এনআরসি এনপিআর সিএ তখন হট টপিক ছিল, এখন নেই। রোল অফ ওমেন ইন দি আর্মড ফোর্স, এটা পড়ে যাবে অবশ্যই। নারী ক্ষমতায়নের বিষয় যেহেতু আসছে, আর এই সম্প্রতি যুদ্ধে যেহেতু একটা বড় ছিল, এটা পড়ে যাবে খুব ভালো করে। রোল অফ ওমেন ইন দি আর্মড ফোর্সেস, কেন অনেক বাধা বিপত্তি আছে, কোন পদে নিয়োগ পাবে, কোন পদে পাবে না, এই বিষয়গুলো কতটা তোমার পজিটিভ কথাগুলো বলবে যে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত নয়। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, বিটকয়েন্স অল টাইম হাই, বিটকয়েন্স বিষয় ক্রিপ্টো নিয়েই পড়বে। ক্রিপ্টোতে ভারতের পদক্ষেপ কী কী আছে, আরবিআই কী কী নিয়ন্ত্রণের কথা বলেছে এবং এর ভবিষ্যৎ কী, এটা পড়ে যাবে ক্রিপ্টোটা, ক্রিপ্টোকারেন্সি। জম্মু কাশ্মীর, লাদাখ, ইউটি, এগুলো পড়বে না। জম্মু কাশ্মীর ইলেকশনও পুরনো হয়ে গেল, টেরোরিজমের মধ্যে ওটা ঢুকে যাবে হালকা একটা পার্ট। আচ্ছা হ্যাঁ, ওটা গেল টেরোরিস্ট অ্যাটাকে। ইন্ডিয়ান মিসাইল দরকার নেই। ডিপ্রেশন অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম, এটাও পড়বে না, তখন কোভিড-19 সময় ছিল। আচ্ছা, নেপোটিজম তখন ছিল, এখন নেই। বেশ, আর অ্যাব্রিভিয়েশন পড়বে এভাবে গুছিয়ে, যেটা বললাম সেভাবে। যত প্রকল্প আছে, যত ছিল, সমস্ত কিছু কী করবে তোমরা, কত সালে লঞ্চ হয় সেটা দেখবে, এবং ফুল ফর্মগুলো সব দেখবে। বিভিন্ন যে সমস্ত অ্যাপ রয়েছে, প্রজেক্ট রয়েছে, হ্যান ত্যান রয়েছে, যত শর্ট টার্ম আছে, এগুলো আসলে ওই ইকোনমিক্স পড়তে পড়তে তৈরি হয়ে যাবে। এটা গেল, আর কি আছে, আর কিছু নেই আপাতত, এইটাই। সুতরাং আমার তরফ থেকে আমার মনে হচ্ছে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত এই জিনিসটার। আর আমি ঠিক ভুল জানি না, তোমরা বানাতে বলেছিলে তাই বানালাম, যদিও আমি মনে করি আমি বানানোর যোগ্য নয় এই বিষয়ে কোনো ভিডিও, আর আমি স্পষ্টভাবে বলতেও পারছি না। তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখবে, তারা হয়তো আরও স্বচ্ছভাবে ধারণা দিতে পারবে, কিন্তু আমি মূলত এটা একটা ধারণা দিলাম। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাষার বিষয়টা তোমরা দেখবে, একটু খেয়াল রাখবে। ভাষাটা খুব সমস্যা হয়, মানে ওই থার্ড পেপারটাই, যেটা ব্রড কারেন্ট অ্যাফেয়ার্স যদি ইংরেজিতে লিখতে পারে খুবই ভালো, তাহলে পুরো পরীক্ষাটাই ইংরেজিতে দিলে ওই পেপারটা। আর যদি মনে হয় যে আমি ইংরেজিতে লিখতে পারছি না, তাহলে ব্রড কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা যদি বাংলায় লেখো, তাহলে বাকিগুলো বাংলাতে লিখবে। কারণ আমি সম্ভবত 18তে দুটো ভাষা ব্যবহার করেছিলাম, এবং আমার ওখানে মানে একটাতে আমার 0 দিয়েছিল পুরো। 50-এ আমাকে এতে ব্রড কারেন্ট অ্যাফেয়ার্সে 0 দেখছি আমি, কেন জানি না, আমি 2018 পেয়েছিলাম 0 না 5, যাই হোক, আমি মানে 0ই পেয়েছিলাম সম্ভবত। কিছুই নেই, মানে কী হয়েছিল আমি কিছু বুঝতে পারিনি, ভাষা হয়তো দুটো ভিন্ন হয়েছিল সেই জন্য। পরের বার তো ভয়ে একটা ভাষাতেই লিখলাম, পুরোটাই বাংলা লিখেছিলাম। তাই পুরোটা যে কোনো একটা ভাষায় লেখার চেষ্টা করবে, এটা গেল। আর যদি বাংলায় তোমরা পরীক্ষা দিয়ে থাকো, অঙ্কটা তো বাংলায় করলে, যেটা বড় কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও বাংলায় করলে, আর যেটা তোমার যদি ওই অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে ওগুলো বাংলাতেই লিখবে। ব্র্যাকেটে যদি ইংরেজি লিখে দিতে পারো ভালো, ইংরেজি লিখলে তো বানানের অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি না হয় ভুলের সম্ভাবনা, ব্র্যাকেটে ইংরেজি লিখে দিলেও ভালো আমার মতে। তোমরা যেটা ঠিক মনে করবে সেটা করবে। তো এই গেল মিসলেনিয়াস বিষয়ে ওভারঅল আলোচনা। তোমাদের জন্য শুভকামনা। হয়তো এই জুলাইয়ের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে। পরীক্ষা দ্রুত হোক এবং তোমরা সফল হও। আমি তো নিজে সফল হতে পারিনি এই পরীক্ষাটাই দুবার। খুবই স্বপ্ন, খুবই আশাবাদী ছিলাম এই পরীক্ষাটার, চাকরিটা নিয়ে। তোমাদের সকলের জন্য শুভকামনা, ভালো থেকো। আর
বিভিন্ন জায়গায় খুঁজতে হবে, চোখ কান খোলা রাখো, বিভিন্ন ইউটিউব চ্যানেল, গুগল এগুলো খোঁজো। সবসময় এটা কই এটা কই এটা এরকম প্রশ্নের কোনো যুক্তি নেই। নিজেরা খুঁজবে, খুঁজে খুঁজে অনেক কিছু পাবে, কত কিছু শিখতে পারবে। বেশ, এটাই। ভালো থেকো, ধন্যবাদ।